এবং প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজ তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাবো। মুনাফার অঙ্ক, এই যে 2.1 13 নম্বর অঙ্ক। প্রশ্ন পড়ো, কোন আসল 3 বছরে মুনাফা আসলে এত টাকা এবং 5 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। তাহলে আসল আর মুনাফার হার কত? এখানে আসল এবং মুনাফার হার দুইটা প্রশ্ন। আচ্ছা, তো এই অঙ্কটা আমরা একটু প্রথমে লিখে নিব। দেখো, দেখো, আসল যোগ 5 বছরের মুনাফা মানে কি? এখানে বলছিল যে এই যে পরের অংশ, 5 বছরে মুনাফা আসল এত টাকা। মুনাফা আসল মানে কি? মুনাফা আসল মানে তো মুনাফা আর আসল একসাথে, ঠিক আছে? মুনাফা আসল মানে মুনাফা এবং আসল একসাথে। তাহলে এই যে আসল যোগ 5 বছরের মুনাফা মানে 5 বছরের মুনাফা এবং 5 বছরের যে আসল ছিল, কিন্তু একবার লিখছিল যে 5 বছরে মুনাফা আসল এত টাকা। তার মানে কি? এই মুনাফা আসল একসাথে 5 বছরের হিসাব দিচ্ছে, তাই না? তো ঠিক আছে, যে আসল যোগ 5 বছরের মুনাফা, আসল যোগ 5 বছরের মুনাফা এত টাকা, আসল যোগ 3 বছরের মুনাফা এত টাকা। এখানে দেওয়া আছে যে প্রথমটা। তো এখানে আমরা বিয়োগ করি। দেখো, এখানে তোমার এত টাকা, এটা কি কিসের? এই যে আসল আর আসল আমি কিন্তু এখানে বিয়োগ করছি, ঠিক আছে? এখানে আমরা মাইনাস করছি, হ্যাঁ? তাহলে এখানেও কিন্তু একটা মাইনাস হচ্ছে, এটাও কিন্তু মাইনাস হচ্ছে। এই আসল আসল কেটে যাচ্ছে, এখানে কিন্তু 2 বছরের কি এটা? মুনাফা। 2 বছরের মুনাফা। এখানে বছর লিখতে পারো, 2 বছরের মুনাফা সমান এত টাকা, ঠিক আছে? তো 1 বছরের মুনাফা কত? নিশ্চয়ই এটা ভাগ হবে 2। আর এখানে এখানে একটা ব্যাপার আছে কি, 3 বছর লিখতে পারি, 5 বছর, কারণ দুইটা অঙ্ক আছে। তুমি 5 বছর লিখবা না 3 বছর লিখবা, এটা কোনো ব্যাপার না, তোমার যেটা ইচ্ছা সেটা লেখো। শুধু যেটা লিখবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কোনটা দিচ্ছি। আমি এখানে মনে করো 3 বছর দিলাম, আমি 3 বছর দিয়ে করবো, 5 বছর দিয়ে করতে পারবো না, সমস্যা নেই। এই যে 3, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কাটাকাটি হচ্ছে কি, ঠিক না? তো 3 6 18, 3 দুগুণে 6 আর 1 7, 3 অক্ষে 3, এত টাকা। এটা কি বলতো? এটা কিন্তু মুনাফা। এই যে মুনাফা কয় বছরের? 3 বছরের। এখানে কিন্তু বছর পেয়ে গেছি একটা, 3 বছরের। এটা কিন্তু একটা মুনাফা, তাই না? 3 বছরের একটা মুনাফা পেয়ে গেছি। তো এখন আমি কোনটা করব? আমি কি 5 বছরের মুনাফা আসল দেখবো না 3 বছরের মুনাফা আসল দেখবো? এইটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি যেহেতু এখানে 3 বছরের মুনাফা নিয়ে কাজ করছি, এই যে 3 বছরের মুনাফা বের, তার মানে আমি প্রথম অংশ নেব, 3 বছরের মুনাফা আসল এত টাকা। অতএব 3 বছরের মুনাফা আসল কত ছিল? 1578 টাকা, ঠিক আছে? এটা হলো 3 বছরের মুনাফা আসল। আর 3 বছরের মুনাফা কত পেয়েছো? এই যে 378। তাহলে আমরা 3 বছরের কি বের করব? আমরা এখানে লিখেও দিতে পারি, 3 বছরের আসল। আমি আসল বের করছি। আসল সমান নিশ্চয়ই বুঝতে পারতেছো, এটা থেকে আমার ওটা বাদ যাচ্ছে, তাই না? তাহলে আমার হচ্ছে এখানে 1200 টাকা। কারণ এই যে 378, এখানে 5-এর থেকে 2 বাদ দিলে, এই 3 বাদ দিলে 2 থাকে, আর এই 78 মাইনাস, এই জন্য 1200 টাকায় বলে গেছি। এই ক্ষেত্রে এখানে একটা ব্যাপার কিন্তু খেয়াল করতে হবে। পরবর্তী অংশে আরো কাজ আছে, যে মুনাফার হার আমার কিন্তু আসল বের হয়ে গেছে, এটা কিন্তু আমাদের আসল। এটা একটা উত্তর, এটা আমার প্রথম অংশের উত্তর বের হয়ে গেল, এইটা, ঠিক আছে? তো এখানে খেয়াল করো, এখানে এটা কিন্তু আমার কি আসল, বছর কি 3, এটা কিসের? আসল, এটা 3, এটা সময়, এই যে এন এর মান পেয়ে গেছি, পি এর মান পেয়ে গেছি, ঠিক আছে? আবার 3 বছরের আয়ের মানও কিন্তু আমি এখানে অলরেডি পেয়ে গেছি, তাই না? তার মানে 378। তাহলে আই পেয়েছি, পি পেয়েছি এবং কি পেয়েছি? এখানে
এন, আমার বাকি আছে কি আর, মুনাফার হার। তো ঠিক আছে, আমরা এটা মুছে দিই, মুছে দিয়ে পরের অংশ করি। তো এখানে আমি পেয়ে যাচ্ছি কি কি, এন সমান 3 বছর, আই সমান 378, পি সমান 1200, আর আর সমান তোমার এটা 4। দেখো, আমরা জানি এই সূত্র, আমি পারি না, আই ওয়ান পি আর এন, এই আমি পারি না সূত্রটা দিয়ে করে দাও। ঠিক আছে, তো আমরা আয়ের মানে দেখো, এই আয় রাখলাম আর এখানে পি আর এনটা এই পাশে দিয়ে দিই, আর এখানে আর রেখে দিই, ঠিক না? তো আয় সমান আমাদের কত ছিল, 378, আর পি এর মান 1200, এন এর মান 3, আর এখানে আর এর জন্য 100। তাহলে আমি এখানে কি করতে পারছি, কেটে দাও, 12, 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটা যায় কিনা দেখি, 15, 15 3 18, 18 3 দিয়ে যায়, 3 দুগুণে 6, 318। এই যে, এখন এখানে এটা কাটাকাটি করা যায়, এটা কাটাকাটি করা যায়, এখানে একটু দেখি, এটা যায় না, এটা যায় না। আর এর মান আমাদের কি আসছে, আর এর মান 5, হ্যাঁ, আর এর মান পেয়ে গেছি 10.5। এটা হলো তোমার পার্সেন্টেজ, আর এর মান কিভাবে করলাম দেখো, আমি আমি দেখছি যে 12 হচ্ছে আর এখানে 6 আছে, তার মানে 60 আসবে, 60 আসলে 5 10 60 দশমিকের পরে চলে যাচ্ছে।